চলে গেলেন কৈলাসহরের বিশিষ্ট সমাজসেবী ডাক্তার সুনীল চন্দ্র দেবনাথ। গত ৩০ নভেম্বর শনিবার রাত ৯টা ৩০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে মারণবেদী ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৭৬ বছর। উনার মৃত্যুতে কৈলাসহরে গভীর শোকের ছায়া নেমে আসে। স্মৃতিচারণমূলক প্রতিবেদন। প্রয়াত ডাক্তার সুনীল চন্দ্র দেবনাথ মানব সেবার এক অনন্য প্রতীক। কৈলাসহরের প্রখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ও সমাজসেবী ডাক্তার সুনীল চন্দ্র দেবনাথ আর আমাদের মাঝে নেই। গত ৩০ নভেম্বর ২০২৪ তারিখে মারণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি পরলোক গমন করেন। তার মৃত্যুতে শুধুমাত্র কৈলাসহরের জনগণ নয়, গোটা সমাজ এক বিশিষ্ট চিকিৎসক ও মানবসেবককে হারাল। জন্ম ও শিক্ষা জীবন। ডাক্তার সুনীল চন্দ্র দেবনাথের জন্ম ২ জানুয়ারি ১৯৪৮ সালে। কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে পড়াশোনা করেন। এরপর তিনি হোমিওপ্যাথি চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি লাভ করেন। শিক্ষা জীবনের শুরু থেকেই তার মধ্যে মানুষের প্রতি সাহায্যের আগ্রহ লক্ষ্য করা যায়। চিকিৎসা ক্ষেত্রে অবদান। ডিগ্রি অর্জনের পর ডাক্তার দেবনাথ গরিব ও অসহায় মানুষের চিকিৎসা শুরু করেন। অন্তত ৫০ বছর ধরে তিনি কৈলাসহরে দক্ষতা ও সুনামের সাথে হোমিওপ্যাথি চিকিৎসা প্রদান করে গেছেন। তার কাছে চিকিৎসা নিতে আসা রোগীরা শুধু একজন চিকিৎসকের সাক্ষাৎ পাননি, বরং একজন সেবাপরায়ণ ও সহানুভূতিশীল মানুষকে পেয়েছিলেন। আনন্দমার্গের সঙ্গে সম্পর্ক ও সমাজসেবা। ১৯৮০ সালে ডাক্তার সুনীল চন্দ্র দেবনাথ আনন্দমার্গ দর্শনে আকৃষ্ট হয়ে দীক্ষা গ্রহণ করেন। এরপর তিনি আনন্দমার্গের সংস্থার সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম শুরু করেন। পানিসাগর, কাঞ্চনপুর, মাছমারা, হাওরের বাজার, চামটিলা, ডলুগাঁও এবং শিববাড়ি প্রভৃতি স্থানে আনন্দমার্গের স্কুল নির্মাণের জন্য তিনি অসাধারণ ভূমিকা পালন করেন। দরিদ্র শিক্ষার্থীদের কাছে শিক্ষার আলো পৌঁছে দিতে তিনি সর্বদা এগিয়ে এসেছিলেন। ব্যক্তিগত জীবন ও ত্যাগ। ডাক্তার দেবনাথ জীবনের একটি গুরুত্বপূর্ণ সময়ে তার স্ত্রী এবং একমাত্র পুত্রকে হারান। এই শোককে শক্তিতে পরিণত করে তিনি নিজের জীবনকে সমাজসেবায় উৎসর্গ করেন। ২০১৭ সালে তিনি তার সম্পূর্ণ সম্পত্তি আনন্দমার্গ সংস্থার অন্তর্গত এমার্ট সংস্থার হাতে তুলে দেন। কৈলাসহরে এই সম্পত্তিতেই বর্তমানে আনন্দমার্গ আশ্রম এবং স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। উত্তরাধিকার ও প্রভাব। প্রয়াত ডাক্তার সুনীল চন্দ্র দেবনাথের প্রচেষ্টায় গড়ে ওঠা স্কুল এবং আশ্রম সমাজে মানুষের উপকারে আসবে বলে জানিয়েছেন আনন্দমার্গ কৈলাসহর শাখার চেয়ারম্যান শ্রী তেজময় চৌধুরী। তার দেখানো পথ ধরে সমাজসেবার কাজ এগিয়ে চলেছে। কৈলাসহরের মানুষ চিরকাল তাকে একজন মানবতার বন্ধু এবং পথপ্রদর্শক হিসেবে স্মরণ করবে। ডাক্তার দেবনাথের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আনন্দমার্গ ত্রিপুরা রাজ্যের ডিএস স্বামী কৃতাত্মানন্দ অবদত। তিনি তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং আনন্দমার্গের প্রতি শ্রী দেবনাথের নিষ্ঠা এবং অবদানের কথা স্মরণ করে বলেন, অত্যন্ত ঘনিষ্ঠ এক সদস্য, কৈলাসহর আনন্দমার্গ আশ্রমের প্রতিষ্ঠাতা, আশ্রমের জমিদাতা, আশ্রমের সমস্ত কর্মের উদ্গাতা, মাননীয় সম্মানীয় সুনীল চন্দ্র দেবনাথ মহাশয় আমাদের ছেড়ে পরম পুরুষের স্নেহময় কোলে আশ্রয় নিয়েছেন। উনার আত্মা উত্তরোত্তর প্রসার লাভ করুক। কথায় আছে, কর্ম মানুষকে মহান করে তোলে, আর সেই কর্মের জন্যই আজ সুনীল চন্দ্র দেবনাথ মহাশয় আমাদের মধ্যে শারীরিক রূপে উপস্থিত না থাকলেও তার কর্মের জন্য আমাদের কাছে দানবীরের মতো তার স্মৃতি আমাদের মনে, আমাদের হৃদয়ে জল জল করছে এবং ভবিষ্যতেও করবে। তার স্মৃতিমাখা আনন্দমার্গ আশ্রম কৈলাস শহরে উনাকে ছাড়া ভাবা যায় না, ভাবা যাবেও না। উনার অবদান আমাদের কাছে অনুপ্রেরণা।
ওনার কর্মযজ্ঞ যা এখনো চলছে। আবারও শোকাহত হৃদয়ে ওনার আত্মার শান্তি কামনা করে জানিয়ে রাখি আগামী 11ই ডিসেম্বর ওনার শ্রাদ্ধানুষ্ঠান। নমস্কার। ডাক্তার সুনীল চন্দ্র দেবনাথের মৃত্যুতে শোক প্রকাশ করে আনন্দমার্গ কৈলাসহর শাখার স্কুল কমিটির চেয়ারম্যান তেজুময় চৌধুরী বলেন, ডাক্তার সুনীল চন্দ্র দেবনাথের জীবন আমাদের জন্য এক অনুপ্রেরণা। তার নিরলস প্রচেষ্টা এবং মানব সেবার চেতনা চিরদিন আমাদের মনে থাকবে। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং তার দেখানো পথ অনুসরণ করার প্রতিশ্রুতি গ্রহণ করি। সভাপতি শ্রী ডাক্তার সুনীল চন্দ্র দেবনাথ পরলোক গমন করেছেন। উনি ছিলেন একাধারে আমাদের স্কুল কমিটির প্রেসিডেন্ট, তেমনি জায়গার ভূমিদাতা এবং আর্থিকভাবেও যতদিন সক্ষম ছিলেন উনি সাহায্য করে গেছেন। ওনার শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আমরা আগামী 11/12/2024 করতে যাচ্ছি। তো যাদের কাছে আমি যোগাযোগ করতে পারিনি বা পৌঁছতে পারিনি, সবাইকে আমার আন্তরিক অনুরোধ থাকবে ওই দিন সকাল 10:30 থেকে আমরা শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান থাকবে। ওই অনুষ্ঠানে মার্গী নন মার্গী যারা আমাদের বিভিন্নভাবে সাহায্য করেছেন সবার কাছে আমার বিনম্র আবেদন থাকবে, সবাই এসে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবেন। আনন্দমার্গর পক্ষ থেকে আমি আনন্দমার্গ স্কুল কমিটি চেয়ারম্যান আপনাদের সবাইকে আমার বিনম্র আমন্ত্রণ জানালাম এবং নমস্কার জানালাম। আশা করি সবাই সেই দিন উপস্থিত থেকে ওনার অনুষ্ঠানটা সুন্দরভাবে পরিচালিত করবেন। নমস্কার। তার মৃত্যুতে শোক প্রকাশ করেন কৈলাসহরের বিশিষ্ট সমাজসেবী শ্রী অসিত দাস। তিনি বলেন, তার মতো মানুষ সমাজে বিরল। তার অবদান আমাদের হৃদয়ে চিরজীবী হয়ে থাকবে। সমাজসেবী ছিলেন। ওনার মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। ওনার যে অসমাপ্ত কাজ, সেই কাজ আমরা সকলের সহযোগিতা কামনা করছি এবং ওনার আগামী 11/12/2024 তারিখে শ্রদ্ধা অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই অনুষ্ঠানেও আমরা সমাজের সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষদের এগিয়ে আসার আহ্বান রাখি এবং সবাইকে আমাদের যে আশ্রমের যে পরিকাঠামো, সেই পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রেও বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা কামনা করা হচ্ছে।